আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে পুরুষ এবং স্ত্রী লোকের যে সম্পর্কের একটা অন্যতম ভিত্তি হলো যে মিলন। তো সেখানে আমাদের দেশে ইদানিং আমরা খেয়াল করছি, পুরুষ অর্থাৎ ছেলেগুলোই যেন সব মূল ধন হারাইয়ে ফেলতেছে। সবারই যেন নাই নাই নাই, কেউ যেন খাইতে পারে না, সবাই যেন শুয়ে পড়ছে, বসে পড়ছে, ভেঙে গেছে হাত পা, এরকম অবস্থা। আর সবই যেন মহিলারাই এখন শক্তিশালী, তাদেরই বেশি খাই খাই বা তাদেরই বেশি চাহিদা, তারাই বেশি তেজি, তারাই বেশি আপনার বীরত্ব দেখাচ্ছে। পুরুষ এখানে খোঁজার মতন হয়ে যাচ্ছে। এবং দেখবেন এর মধ্যে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কিছু কিছু বিজ্ঞাপন দেয়, এগুলো লজ্জাই লাগে আমার। এই বিজ্ঞাপনগুলো দেখতে দেখতে আমি বলে যে সংসার ভাঙবে না খাট ভাঙবে, এগুলো কোনো ল্যাঙ্গুয়েজ হলো? প্রকাশ্যে এই সমস্ত নিকৃষ্ট কথাগুলো বলা হচ্ছে। অনেকে হয়তো বলবেন যে এগুলোতে সচেতন আছে। আরে ভাই, এভাবে একদম করা কি আপনি একজন ডাক্তার, আপনি অন্যভাবে একটা বিজ্ঞাপন দিয়ে বলেন যে আমার এখানে চিকিৎসা, আপনি ওপেন করে দিচ্ছেন, স্বামী স্ত্রীর সামনে এনে আপনি তাদের সাক্ষাৎকার নিচ্ছেন। বিভিন্ন ডাক্তার এগুলো করতেছে। তো এগুলিতে কি হচ্ছে আমরা তো জানি। এগুলি একটা ইন্টারন্যাশনাল, একটা আন্তর্জাতিক একটা আছে, চক্র আছে যারা নিয়ে এই ওষুধগুলো বেছে। কিন্তু এটার পরিণতি কি একটু হিসাব করে দেখেছেন? চিরদিনের জন্য দেখা যায় পঙ্গু হয়ে যায় অনেক সময়। আপনার সাময়িক আপনি উত্তেজনা, এটা তো ভালো না। আর এই সাধারণত আপনি দেখেন, হঠাৎ করে গরম হইলেন, আপনি ঘাম আসলো, রৌদ্রের মধ্যে আসলেন, এসে আপনার বরফের পানি খান তো দেখি। 1 ঘন্টার মধ্যে আপনার সর্দি ঠান্ডা লেগে কফ বসে যাবে, ব্রঙ্কাইটিস হবে, নিউমোনিয়া হয়ে যেতে পারে। তা আপনাকে একটা এনফোর্সমেন্ট, আপনার পাওয়ার আছে না? আপনার একটা শরীরে পাওয়ার আছে না? আপনার একটা গাড়িরই স্টার্ট দিবেন, যে স্টার্ট এটা আছে মনে করেন 70 মাইল ব্যাগে চলতে পারে। আপনি যদি 70 মাইল ব্যাগেরটারে 80 মাইল ব্যাগ করেন, তো রাস্তায় তো এটা অ্যাক্সিডেন্ট করবে, তাই না? তারপরে এমন কিছু কথা বলে, ছবি দিয়ে, যে আপনার বউ কাঁদবে, চিৎকার পারবে, হ্যাঁ, ভাব করবে। এগুলি কোনো বিজ্ঞাপন হলো? দেখেন, হোমিওপ্যাথি একটা প্রাকৃতিক চিকিৎসা। আপনারা অনেকে হয়তো নাক ছিটকাতে পারেন, কিন্তু শান্ত শিষ্টভাবে, সুন্দরভাবে সুস্থ চিকিৎসা, দীর্ঘমেয়াদী চিকিৎসা আমি বহুজনের করেছি। অনেকেই সংসার ভেঙে যাওয়ার অবস্থা ছিল, সেই সংসার আল্লাহ তাআলা রক্ষা করেছে। তো সেরকম কিছু ওষুধ আছে যাদের মনে করে যৌন মিলনের একটু আগেই দেখা যায় যে তাদের স্খলন ঘটে যায়, অথবা প্রবেশের কিছুক্ষণের মধ্যেই দেখা গেল স্খলন হয়ে যায় পুরুষের। সেই ক্ষেত্রে একটা তো স্বাভাবিক পর্যায়ে একটু ভুল বোঝাবুঝি স্বামী স্ত্রী তো হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। কিন্তু এটার জন্য দুজনকে ধৈর্য ধরতে হবে, দুজনকে সহায়তা করতে হবে। আর সেই সাথে সাথে হোমিও একটি ওষুধ আছে, যাদের দ্রুত স্খলন ঘটে, তাদের জন্য একটা মহা ওষুধ আছে হোমিওপ্যাথি। কয়েকটা ওষুধই আছে, তার মধ্যে আমি একটি ওষুধের নাম 3টি ওষুধের নাম আপনাদেরকে বলবো। একটা প্রথমত আমি যেটা পছন্দ করি সেটা হলো টিটানিয়াম। এই টিটানিয়াম ওষুধটা আপনি একজন ভালো হোমিও ডাক্তারের কাছে যাবেন, আপনি বলবেনই যে এই ওষুধটা আমাকে দেন। এবং এটা আপনার পাউডার 2x অথবা 3x, এটা যদি আনেন সবচেয়ে ভালো। এমনি পাওয়ারও আছে, 30 আছে, তারপরে 3 আছে, 6 আছে, 30 আছে, 200 আছে, 1000 এমনি আছে। কিন্তু 2x 3xটা আপনাকে, যেটা হলো বিচূর্ণ পাউডার দিয়ে, সেটা আপনি নিয়ে আসতে পারেন। আপনি যদি কয়েকদিন খান, দেখবেন যে আপনি একটু চমৎকার রেজাল্ট পাবেন। সেই সাথে সাথে আছে চায়না। এই চায়নাটা আপনি খেতে পারেন, মাদার টিংচার বেশ কিছুদিন 5 ফোঁটা করে, দুবেলা আপনি সকাল সন্ধ্যা খেতে পারেন। তারপরে সেলেনিয়াম একটি ওষুধ আছে, সেই ওষুধটি। এই 3টি ওষুধে যে কোনো একটি ওষুধকে যদি আপনি, তবে প্রথমটা আমি পছন্দ করি, এটা আমি দেখেছি পরীক্ষিত, চমৎকার রেজাল্ট। সেই জন্য বন্ধুরা, ভয়ের কারণে এত খাট ভাঙার দরকার নেই। একটা খাট এখন কিনতে গেলে 60-70 হাজার টাকা লাগে, তাই না? ওই সমস্ত ফালতু বিজ্ঞাপনে আপনারা কাম দিবে না, দিলে কিন্তু লাইফটা শেষ হয়ে যাবে। কারণ ওগুলি একটা রিয়াকশন আছে। আপনার হার্ট ভার নিতে পারবে, যে রক্ত দ্রুত চলাচল করবে, ভার নিতে পারবে। আপনার কিডনি নিতে পারবে, আপনার চোখ নিতে পারবে, ব্রেনের যে সূক্ষ্ম চুলের থেকেও সূক্ষ্ম যে সমস্ত ব্রেনগুলো আছে, সেই রক্ত যখন ধাবিত হবে, শরীরকে যখন উন্মত্ত করবে,
উত্তেজনা যখন বৃদ্ধি করে দেয় তখন ওগুলি কি আপনি ভার নিতে পারে? চারিদিকে বেলুনের মতো ফাটাস করে ফেটে যাবেন না? তো সাবধান, সবাইকে বলে দেবেন, বন্ধুবান্ধবকে বলে দিবেন, আর যাই হোক অত যেন উত্তেজিত না হয়। আর স্ত্রীদেরকে বলে দিবেন এত পাগলামি করার দ্বারা সব কিছু ঠিক হয়ে যায়। প্রকৃতি মানুষকে শক্তি দেয়, প্রকৃতির কাছে যেতে হবে। হাঁটেন, চলেন, সাঁতার কাটেন, ভালো খান, ভালো চিন্তা করেন, একটু সিনেমা দেখেন, একটু বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, দেখবেন আস্তে আস্তে ঠিক আছে। এটা সাময়িক, কারো কারো সাময়িক। এখন 1 মাস 2 মাসের জন্য অস্থির হয়ে গেলে তো কেমন হবে? তো সেই সংসার ভাঙলে করার কিছু নেই, ভেঙে যাক, কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরে হুট করে চলে যাবেন তো আপনি মনে করেন 6 মাস আপনি খাইতে পারলেন, তারপরে যে বাকি 60 বছর খাইতে পারবেন না, তখন কী অবস্থা হবে? তখন কি খাবেন? প্রথমে তো গিয়ারে উঠাই দিয়েছেন 120 মাইল ব্যাগে, পরে 120 মাইলের পরে আপনি 140 দিতে গেলে তো সাথে সাথেই শেষ। এগুলি একটু চিন্তা করতে, ভাবতে হবে বন্ধুরা। সবাই খুব সাবধানে থাকবেন, শরীর দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।